চুলের যত্ন না করে করে চুলগুলোর অবস্থা একদম বাজে হয়ে গেছে, তাই ভাবলাম যে একটু হেয়ার কেয়ার করা যাক। আসসালামু আলাইকুম। অনেকদিন চুলের কেয়ার করা হয় নাই, ওই জন্য ভাবলাম যে একটা প্যাক ইউজ করি। সাধারণত আমি লিজান মেহেদি পাউডারটা ইউজ করি, বাট সেদিন এই পাউডারটা ছিল মেহেদির, এই জন্য এটা ইউজ করেছিলাম। এই হেয়ার প্যাকের জন্য আমি এখানে কফি, অ্যালোভেরা ব্লেন্ড করে নিয়েছিলাম, লেবু, একটু তেল আর হচ্ছে টক দই ইউজ করতে হতো, কিন্তু আমার টক দই শেষ হয়ে গেছিল বলে আমি এখানে ফাটা দুধ ইউজ করেছিলাম। এক কথায় বাসায় যেগুলো ছিল সেগুলো দিয়ে একটা হেয়ার প্যাক বানিয়ে নিয়েছিলাম। এইখানে প্রথমে আমি মেহেদি পাউডারটা দিয়েছি, তারপর একটু লেবু চিপে দিয়েছিলাম, তারপর এখানে আমি এক প্যাকেট পুরো কফি পাউডার দিয়ে দিয়েছি। তারপরে আমি যে ফাটা দুধটা রেখেছিলাম সেগুলো দিয়েছিলাম, তারপর এটাকে একদম মিক্সড করে নিয়েছি। তারপর লাস্টে আমি এখানে একটু তেল অ্যাড করেছিলাম। তোমরা যারা ন্যাচারাল ভাবে চুলটা কালার করতে চাও তারা চাইলে এই প্যাকটা ইউজ করতে পারো, এটা পুরো ন্যাচারাল ভাবে তোমাদের চুলটাকে একটু কালার করবে। কিন্তু হ্যাঁ, তোমরা যদি কালার করতে চাও তাহলে তোমাদের এটা পরপর কিছুদিন ইউজ করতে হবে, একবার ইউজ করলেই তোমার পুরোপুরি কালারটা আসবে না। আমি ন্যাচারাল ভাবে কালার করার জন্য আমি এই প্যাকটা ইউজ করি, এটাতে চুল যেমন সিল্কি হয়, স্মুথ হয়, তেমন হালকা কালারও হয়ে যায়। এই তো আমার হেয়ার প্যাক রেডি। আমি ভাবছিলাম এটা আমি একা একা অ্যাপ্লাই করবো, পরে আম্মু এসে বললো যে দাও আমি তোমাকে দিয়ে দিচ্ছি। আর এইদিকে আমার চুলের অবস্থা এত পরিমাণ বাজে হয়ে গেছে, কিছুদিন ধরে এত পরিমাণ চুল উঠছিল। তোমাদেরও কি এমন চুল উঠছিল? অবশ্যই কমেন্টে জানাবা। আর এই তো আম্মু এখানে আমাকে হেয়ার প্যাকটা অ্যাপ্লাই করে দিচ্ছিল, আর আমি বসে বসে একটু ভিডিও করছিলাম। আসলে ছোট থাকতে আগে আম্মুরাই সব করে দিত, কিন্তু এখন যত বড় হচ্ছে নিজের কাজ নিজেকেই করা শিখতে হচ্ছে। প্যাক লাগানোর পর আমি 30 মিনিটের মতো রেখেছিলাম, তারপর আমি শাওয়ার নিয়ে নিয়েছিলাম। তোমরা যেদিন হেয়ার প্যাক ইউজ করবা সেদিন মাস্ট বি ট্রাই করবা কন্ডিশনার ইউজ করা। তোমাদের কি বলছি, আজকে আমার নিজেরই কন্ডিশনার ইউজ করতে মনে নেই, কারণ আমার পাশের কন্ডিশনার শেষ হয়ে গিয়েছিল। আজকের ভিডিওটা এতটুকুই। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার দিবা। আর যারা নতুন দেখছো তারা অবশ্যই ফলো দিতে ভুলিও না। আল্লাহ হাফিজ।